শুধুমাত্র ও এইভাবেই সাজবে বলে নিজে থেকে যে কত প্ল্যানিং করে রেখেছে এই একটা বছর ধরে। এই যে যেমন দেখো, ও কিন্তু মাথার খোঁপাটাও নিজে বানিয়ে রেখেছে। আমাকে শুধু বলেছিল তুমি একটু লাগিয়ে দিও। তার মধ্যে যেমন ফিতা ছিল, 2-3 রকমের জড়ি ছিল, মানে কোথাও একটু আধুনিকতার ছোঁয়া দেখলাম না আমি ওর মধ্যে। আর বলতে তো হবেই, আমার ব্রাইড একজন কিন্তু শিল্পী, নৃত্যশিল্পী, ভীষণ ভালো নাচ করে ও। আমি শুনেছি, দেখার সৌভাগ্যটা আমার হয়নি। তো এখানে কিন্তু বিয়ের মধ্যেও বেশ কিছু জায়গায় আমি দেখেছি ডান্সের কনসেপ্ট চলছে, যে এরকম হবে, ওরকম হবে, এরকম এন্ট্রি হবে, ওরকমভাবে ওয়েলকাম করা হবে। তো এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো। তো আমি অন্য রকমভাবে ওর বিয়েটাকে এনজয় করেছিলাম। মানে এক কথায় আমার ব্রাইডটি কিন্তু একদম সর্বগুণা সম্পন্না। হ্যাঁ, রূপে যেমন লক্ষ্মী, গুণেও সে সরস্বতী। আর ওকে সাজিয়ে যে আমার কী তৃপ্তি হয়েছিল সেদিন। আমি স্কিন টোন ম্যাচ রেখে মেকআপ করতে ভীষণ পছন্দ করি। মানে যার যা স্কিন কালার বা যে যেরকম দেখতে, আমি সেভাবেই সাজাতে বেশি পছন্দ করি। আমার একটুও ভালো লাগে না যদি কেউ বলে যে আমাকে পুরো চেঞ্জ হয়ে গেছি দেখতে বা চেঞ্জ লাগছে। মানে এই যে চেঞ্জ জিনিসটা আমি কখনোই কারোর মধ্যে আনতে চাই না। আমি চাই যে যেমন সে যেন তেমনই থাকুক, শুধু তার ভেতরের সৌন্দর্যটা একটু বেরিয়ে আসুক। আর সেই রকম পরিকল্পনা নিয়েই আমি ইশিকাকে সাজানো শুরু করেছিলাম। ও আমাকে বলে দিয়েছিল, মৈত্রীদি আমার স্কিন টোনটাকে সেম রেখো তুমি। এমনকি মেয়েটা কপালের কলকাটাও পর্যন্ত বলেছিল তুমি আমাকে ফোঁটা ফোঁটা দিয়ে একটা কলকা করে দিও, যেমনটা আগেকার দিনে করা হতো। তো ওর সমস্ত ইচ্ছেটাকে গুণে গুণে, অক্ষরে অক্ষরে আমি পালন করেছি, যেন ওর কোথাও এমনটা না মনে হয় যে আমি চেয়েছি এক, মৈত্রীদি আমাকে করে দিয়েছে আর এক। তো এই জিনিসটা খুবই খারাপ। অনেকেই আছে নিজেদের পছন্দটাকে, মানে আর্টিস্টদের পছন্দটাকে ব্রাইডদের ওপরে চাপিয়ে দেয়। এতে করে তার কিন্তু ওই দিনটা অনেকটা মনের মতো হয়ে ওঠে তো নাই, বরং সেটা ডিজাস্টার হয়ে যায়। তাই আমি তো এটাই বলবো, যারা নিজেদের পছন্দ তো অবশ্যই তোমরা ব্রাইডদেরকে জানাও, তবে ব্রাইডদের পছন্দগুলোকেও তোমরা শোনো। এটা তোমাদের শোনা দায়িত্ব, কর্তব্য, কারণ ওই দিনটা একান্তই তার। আমার